আমরা যেন ইস্তেগফার পাঠ করতে পারি, এর উপর আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস রয়েছে এবং অসংখ্য দোয়া রয়েছে। ইস্তেগফার বেশ কয়েকটি কালেমা দ্বারা গঠিত, বাক্য দ্বারা গঠিত। সংক্ষিপ্ত আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ। আরেকটু যদি বড় করতে চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটু যদি বড় করতে চাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর উপরে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে নেতা, সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আমরা পাঠ করি, এরও ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এখন প্রশ্ন যদি করে, আপনারা পারেন, সকলেই আমরা পারি। দিনে কয়বার করেন? একবারও করি না। জানি, আমরা মানি না। কেন? আমাদের জীবনে পাপ নাই, ভুল নাই, এজন্য। আসুন ইস্তেগফার আমরা যেন বেশি বেশি করে পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।